মর্নিং, গুড মর্নিং। কান্না করছো কেন সকাল সকাল? এই বাবা, বেঁধে রেখেছি। তোমরা দুজনে কি করছো? ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, তোকে তো আদর করছে দিভাই। এই দিভাইকে আদর করো। আব্বা দি দাও, দিভাইকে আব্বা দি দাও। পই দিভাইকে, দিভাইকে দিভাইকে গুটিকে, গুটিকে আব্বা দি দাও। ব্যাস হয়ে গেছে, ঠিক আছে। গুটিমা আজকে কি আসবে তোমার? দোলনা আসবে, ঠিক আছে। আজকে গুটিমার খুব ভালো একটা গিফট আসবে। অনেকদিন থেকে এটা মাম্মাম কাছে আবদার ছিল, তো ফাইনালি মাম্মাম ওটা আজকে ফুলফিল করবে। এই সকাল সকাল এরকম মেজাজ দেখাচ্ছিস কাকে? তোর মেজাজে ধারদারি? সকাল সকাল মেজাজ দেখাচ্ছে মাম্মামকে কেন? তুমি মেজাজ রাগ দেখাচ্ছ কেন? আবার কেন রাগ দেখাচ্ছ? মাম্মাম কি করেছে? ওরে বাবা, কি কি? এই যা, ওয়ান টু যা, আবার ওয়ান টু যা, ওয়ান টু যা। মা কি সুন্দর খেলছে, কি সুন্দর খেলছে। বাহ বাহ, দাও তোমার দিদিভাই কোথায় গিয়ে বসে আছে দেখে আসি। কি করছিস ওপরে? কি? কোনটা ছোট্ট বেবি? ও, তুমি দোল দিচ্ছ? চলো এবার চলো, খাবে চলো। মণিবু চলে যাবে না, চলো 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 চলো। আরে চলো, খাবে তো। মুখ ধুয়েছে কাকিমণি? মুখ ধুয়েছে? চল। কি নোংরা। তো ব্রাশ কোথায়? ব্রাশ টাশ করে এমনি রেখে দিয়ে চলে গেছিস? তুই কি নোংরা মেয়ে। চলো বাবু, চলো চলো সোনা। মাম্মা তুমি ভালো মেয়ে তো। দোলনাটা তাহলে ক্যান্সেল করে দেবে তো? ঠিক আছে, ক্যান্সেল করে দিলাম। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ক্যান্সেল করে দিলাম। চলো, তুমি ভালো না, এসো মুখটা ধুয়ে নাও, তারপর তোমায় কর্নফ্লেক্স দেবো তো। এসো, চলে এসো। তুমি কাঁদছো কেন? কি কি? তুমি দুধ বিস্কুট খেয়েছো? দাঁড়াও, তুমি একটু পরে খাবে। এখন দিদিভাইকে করি রেডি। অলরেডি 10টা হয়ে গেছে, আবার 11টা থেকে ক্লাস আছে। বাবা আমি যে কি করবো। কি করছো? চা? হ্যাঁ, চা হয়ে গেছে। আজকে লিকার? বাড়িতে দুধ নেই। জলি আন্টি কখন আসবে? হ্যাঁ, সকালে একটু ছিল, দাদাভাইকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, একটু আছে কিন্তু হবে না, ওটা একটু তো হবে না। জলটা চালিয়ে এসছি। হ্যাঁ, তুই নিচেও আসবি? হ্যাঁ,
ছাকনি ছাকনি কোথায়? ও ওর মধ্যেই মনে হয় জলে কাকিমনি কালকে রেখে গেল না গামলায়। দাঁড়া ওটা দিচ্ছি, দুধেরটা দিচ্ছি। ও দাদিমা কি করছো? শরীর ঠিক আছে? ইস, এ ভগবান, তো তোমাকে করতে কে বলে কও? তোমার তো নিজের জেদ। ওহ, দুধ দিয়ে গেছে। হ্যাঁ দিয়ে গেছে। এই চল চল। এ ভগবান, আস্তে ধীরে করো দাদিমা। এই গুটি এটা ওঠা তো বাবা, এটা ওঠা তো। তোকে বালতি কে ওঠাতে বলেছে? বালতিটা রাখ, বালতিটা রেখে দে। জলি আন্টি ওয়াশিং মেশিন থেকে কাপড় বের করবে, রেখে দাও বাবা। এটা উঠে দাও না একটু আমাকে, এটা একটু উঠিয়ে দাও, বালতিটা রেখে দাও। দাও না ওটা একটু, ওটা মনির লাগবে, মনির চা থাকবে, দাও। দাঁড়া, আজকে দোলনাটা যদি আমি ক্যান্সেল না করি তারপর দেখি। স্যার একদম ক্যান্সেল করে দেবো, কথা শুনিস না তো? হ্যাঁ ভেঙে দে, সব ভেঙে দে। এ নাও সুদীপা, এনেছি। দুধটা একটু জাল দিতে বসিয়ে দিই। বড়টা আবার চকোস খেতে খুব ভালোবাসে, ডেইলি ওর চকোস খেতে হয় সকালবেলা। ব্রেকফাস্টে চকোস ছাড়া কিচ্ছু খাবে না, এই এক হ্যাবিট হয়েছে। কি হয়েছে? আর তোর চুলগুলো কিরকম হচ্ছে রে, ব্রাউন কালারের? মানুষে ভাববে তোর মা তোকে তেল দেয় না। ডেইলি জানো না অয়েল ম্যাসাজ করি, তা দেখো কিরকম একটা হেয়ারগুলো হচ্ছে করে টাইপের, আর কিরকম ব্রাউনিশ। এই তুমি কি অ্যাব্রড থেকে আসছো? বিদেশি বাচ্চা তুমি? তোমার ব্রাউন কেন চুলটা, ব্রাউন কেন তোমার? ব্ল্যাক কিছুতেই হয় না, কি জানি। এবার অনেকে বলছে যে ফার্স্ট 18 মাসে যে চুলটা কাটা হয় ওর পরে ঠিক হবে। লেটস সি। প্রত্যেক দিন অয়েল ম্যাসাজ করি, বাট কেমন ড্রাই হয়ে যায় হেয়ারটা। এই এই কেন রে? স্পা করবি? স্পা? তোকে স্পা করাতে হবে, বুঝতে পেরেছি। হে দেখ কি হয়েছে, দেখ কে এসছে, কে এসছে দেখি। আমাদের বাড়ির মেইন গেস্ট, যাকে ছাড়া আমাদের বাড়ি একদম অন্ধকার, যাকে ছাড়া আমরা চোখে সর্ষে ফুল দেখি, যাকে ছাড়া আমরা চোখে সর্ষে ফুল দেখি, যে আমাদের হেল্পিং হ্যান্ড। গুড মর্নিং। হেল্পিং হ্যান্ড আমাদের দুজন হেল্পিং হ্যান্ড। দিদা হচ্ছে আমাদের ঘর মোছা স্পেশালিস্ট, আর জলি আন্টি আমাদের অলরাউন্ডার, তাই না বলো? দুজন স্পেশালিস্ট আমাদের বাড়ির, আমরা গুড ফর নাথিং। আমাদের ছাড়া চলে যাবে, কিন্তু জলি আন্টি ছাড়া আমাদের বাড়ি চলবে না, তাই না বলো সুদীপা? জলি আন্টি আমাদের হেল্পিং হ্যান্ড। হ্যাঁ জলি হচ্ছে পুরনো জিনিস। তুমি ছাড়া আমাদের ঘরগুলো পরিষ্কার হবে না, তুমিও আমাদের হেল্পিং হ্যান্ড। আর জলি আন্টি হচ্ছে সকালবেলায় ওয়াশিং মেশিনে কাপড় দেওয়ার থেকে জলি আন্টির কথা মনে পড়ে, জলি আন্টি কখন আসবে কাপড় মিলবে। আর ঘর নোংরা থাকলে মনে হয় কখন দিদা এসে ঘর ঝাড় দিয়ে মুছবে। তো তোমরা দুজন আমাদের খুব স্পেশাল। কি করছে এরি? খেলু খেলু করছে এরি, খেলু খেলু করছে। কি করছে এরি? কি করছে? হ্যাঁ চলো
কি করছে? কি কি কি? হ্যাঁ উঠে দিচ্ছি। আর তুমি উঠিয়ে দিলেও ও ফেলবে। কি ওর তো এখন 5 অভ্যাস। ওই দেখো দেখেছো 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 দেখো দেখো এ রাম নাম 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 দুধ তুমি করছে এডি, দুধ তুমি। দেখা যাক যদি যদি যাই যদি গুরুদেব টানে তাহলে বৃহস্পতিবার না প্রসাদ তো মারা আনবেই। যাওয়ার ইচ্ছা নেই ভালো লাগে জানো না সাইনি কোমরে এত যন্ত্রণা নাম 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 দাদিমারও জানো না কোমরে যন্ত্রণা বাচ্চা নাম এই বিশেষ শুরু হয়েছে কোমরে যন্ত্রণা ঠান্ডায় ঠান্ডায়। আর তারপরে কাজ করো না এত। যখন ক্লাস করছিলাম তখন একটা পার্সেল এসেছিল, তো একটু আগে আনবক্স করলাম। তো একটা ট্রেসেমের সিরাম নিউ ট্রাই করতে চলেছি, তো জানি না কিরকম হবে। এত হেয়ার ফল হচ্ছে আর এত ফ্রিজি হয়ে গেছে ওয়েদারে হেয়ারটা, তো ফার্স্ট টাইম এটা ট্রাই করতে চলেছি। বিকজ আমি ট্রেসেমের শ্যাম্পুটাও কিছুদিন ধরে নতুনভাবে নিউ ইউজ করছি। আগে আমি লরিয়ালটা করতাম, তখন ট্রেসেমেটা ইউজ করছি হেয়ার ফলের জন্য, এটা ট্রাই করছি। তো লেটস সি, তাই জন্য সিরামটাও এটাই নিয়েছি। আজকে ফার্স্ট টাইম ইউজ করবো, জাস্ট স্নান করে এলাম, দেখি ইউজ করে কেমন হবে। রিভিউ তো দেখলাম ভালোই ছিল রিভিউতে। ফার্স্ট টাইম আমি ট্রেল থেকে শপ করলাম। আমি কোনোদিনও অনলাইনে ট্রেলের থেকে ট্রেল শপিং এ কিছু ট্রেল অ্যাপ থেকে আমি কিছু শপ করিনি, ফার্স্ট টাইম শপিং করলাম। বেশ ডিসকাউন্ট থাকে ওখানে, কুপন কোডটা কপি করে যদি তোমরা অর্ডার করো ভীষণ ডিসকাউন্ট প্রাইসে পাওয়া যায়। খুব ভালো লাগলো আমার বেশ। মনে হচ্ছে ভালোই হবে, বেশ ঠিক আছে ব্যাপারটা, লাইট না ভীষণ ঠিক। আমার সিরাম ঠিক ব্যাপারটাই বেশি ভালো লাগে, বেশ ভালো। দেখো ইনস্ট্যান্ট একটা ভালো শাইন আসলে চুলে, তোমরা বুঝতে পারবে। ভালো, বেশ স্যাটিসফাইড। লাঞ্চও হয়ে গেছে, লাঞ্চ করে এই সিরামটা অ্যাপ্লাই করে ট্রাই করছি। তো লাঞ্চ হয়ে গেছে। আজকে লাঞ্চে ছিল আমার, যেহেতু কালকে টিউসডে ছিল, কালকে যা যা স্পেশাল হয়েছিল আমার জন্য রাখা ছিল। মাছ ছিল আর সিম দিয়ে একটা কিছু ছিল সবজি, তো সাথে আজকে হয়েছে চিকেন। ভালোই খেলাম, ভালো হয়েছে রান্নাগুলো। খাওয়া হয়ে গেছে, এখন বাজছে 4:45, আবার 4টার থেকে ক্লাস আছে। তো চলো ক্লাস করে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। 10 মিনিটও রেস্ট পাই না। একটু যদি ঘুমাতো তাহলে আমি 10টা মিনিট রেস্ট করে ক্লাসটা নিতে পারতাম। দেখো 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 কি করছে, দেখো 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 নকশা, দেখো নকশা অ্যাক্টিং। আচ্ছা দিদিভাই প্রচন্ড মার খেয়েছে, প্রচন্ড। দিদিভাই দুষ্টুমির জন্য, দিদিভাই আজকে একটা খুব পচা দুষ্টুমি করেছে। পাগল হয়ে যাবো আমি, সিরিয়াসলি পাগল হয়ে যাবো। চিন্তা করো, এই জাস্ট ঘুমালো, দেখো এতক্ষণে অনেক কষ্টে ঘুম পাড়ালাম। আর তোমার টাইমটা দেখবে, টাইমটা দেখো। আমার 4টার থেকে ক্লাস, তো আমার ঘড়িটা একটু ফাস্ট আছে, মানে 4টে বাজতে 2 মিনিট থেকে 3 মিনিট বাকি, আর আমি এতক্ষণে ঘুমালো। জাস্ট চিন্তা করো। কিসে দেবা? ওই আসলে আগের না, সামনে। আসছে বছর যদি ভালো থাকি দান করুন তখনই যাবো। জাস্ট ক্লাস এন্ড হলো, এখন বাজে 9:15। এখন ভাত আর ডাল বসাতে হবে। সকালে চিকেন আছে আর ভাত আর ডাল বসিয়েছি, রেস্ট নেই, চলছে। দেখো ভাত বসিয়েছি আর ডাল বসিয়েছি, আর চিকেন আছে।
সকালের চিকেন আছে, আর কিছু করার নেই। রাতে ভাত ডাল চিকেন আর যে অমলেট খাবে তার জন্য অমলেট করে দেবো। এবার দেখি পুচকুগুলো কি করছে। এ বাবা দেখো এতক্ষণ চুপ ছিল, আমাকে দেখেই শুরু। তোর কি আমাকে দেখলে ব্যাকগ্রাউন্ড মিউজিক হয়? ওয়াও, কি হলো? মুখে আঙ্গুল দিচ্ছ কেন? পাপ, আমি কি মুখে আঙ্গুল দিচ্ছি? তাহলে দিদিভাইকে মুখে আঙ্গুল দিচ্ছে তো তুমি যে দিয়েছো? তুই কিভাবে করবি বলতো? বুঝেছিস? এই জন্য এরকম দেবো। দরজা বন্ধ করছো কেন বারবার? আজকে কি আমাদের পিৎজা পার্টি? কে থ্রু করলো পার্টিটা? হানি। শ্রীনগর থেকে আমাদের পার্টি থ্রু করছে। অলমোস্ট ভাত হয়ে গেছে আর ডালটাও অলমোস্ট ডান, আর এদিকে পিৎজাও চলে এসছে। এবার আমরা খাবো। চিয়ার্স টু পিৎজা। ওরে ভালো বড়ি, টেস্টি। ওরে বাবা, ওই ধরে খাবে না, না মুখে নাও। ভালো লেগেছে আমার বইটা, এনার তো ফেভারিট। ভাতও ভালো লাগে না, এগুলো ভালো লাগে বলো, তাই না? নাও গুটি নাও। আরেকজন কেমন করছে, ঝাল 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 লেগেছে, আর খায় না, তাহলে আর খায় না। পিৎজা খেয়ে নিয়েছি, এবার ডালটাকে ফোড়ন দিলাম। আমি জানি না রাতে আমি ডিনার করতে পারবো কিনা, বিকজ আমার পেট একদম ফুল, পিৎজা খেয়ে একদম ফুল হয়ে গেছে। যাই হোক, অফিস থেকে এসেও খাবে। তো আমার ডাল হয়ে গেছে, ভাত তো অলরেডি ডান, চিকেনটা শুধু আসলে গরম করবো ব্যাস। কি হলো? কি পাচ্ছ না? তোমাকে গুছাতে কে বলেছে? বিশাল গুছিয়ে নিব, এখন গুছানোর টাইম, তখন গুছাবি না। কাজের কোনো শেষ নেই। এখন আমাকে বেডশিট পাততে হবে, অনেক কাজ আছে। এখন আমাকে জামা কাপড়গুলো গোছাতে হবে, যেগুলো টাইম আমি এতক্ষণ পরে পেয়েছি গোছানোর। একটু পরে হাজবেন্ড ঢুকে যাবে, ওকে খেতে দেওয়া, পুচকুগুলোকে খাওয়ানো, দেন ঘুম পাড়ানো, দেন নিজে ঘুমাতে ঘুমাতে 12টা, সকাল 6টায় উঠে যেতে হবে। আবার 12টায় শুতে যাই এখন, আর সকাল 6টায় উঠে পড়ি। 5 ঘন্টা মাঝখানে আমার ঘুম হয়, বিকজ তার মধ্যেও তাও হয় কিনা ঠিক করে বলতে পারছি না, বিকজ মাঝখানে আমাকে উঠে মেয়েকে খাওয়াতে হয়। মানে বেঁচে আছি কিভাবে আমি নিজেও জানি না, তাও চলো ঠিক আছে। বিজি শিডিউল ভালো, নিজেকে যত বিজি রাখা যায় তত ভালো থাকা যায়। বাচ্চাগুলোর মুখের দিকে তাকালে ভালো লাগে, তো ওই জন্যই বেশ ভালো ভালো কেটে যায় দিনগুলো। যাই হোক, কালকের থেকে আরো বিজি শিডিউল। কালকে থেকে এক্সাম আছে আমাদের, এক্সিস্টিং যে স্টুডেন্টসরা আছে তাদের এক্সাম।
প্লাস রেগুলার ক্লাস তো আমার আছে, যারা নিউ অ্যাডমিশনস অ্যান্ড যারা এক্সিস্টিং তাদের এক্সাম কালকে। ওদের টিচার তো থাকবেই এক্সামে, বাট আমারও ডিউটি আছে কালকে, 1 আওয়ার আনওয়ার করে ওদের এক্সাম আছে। 3 আওয়ার্স কালকে আমার এক্সট্রা ওখানে, প্লাস 3 আওয়ার্স আমার ক্লাসে। মানে কালকে 6 আওয়ার্স একদম প্যাকড আপ। 6 না, বিকজ টিউশনও আছে আবার 2টো। সো কালকে যে দিনটা আমার কীভাবে কাটতে চলেছে আমি নিজেও জানি না। তারপরে মা নেই, শাশুড়ি নেই বাড়িতে, মানে বাচ্চাগুলো শাশুড়ির কাছেই বেশি থাকে, ওনার কাছে নেই, উনি নেই। তো আমি জানি না আমার কালকে কি হতে চলেছে। মা কালকে বিকেলে ঢুকবে, কালকে যে আমার কি অবস্থা হতে চলেছে আমি জানি না। কালকে ব্লগ করতে পারবো কিনা আমি সেটাও জানি না। কালকে 10টা থেকে স্টার্ট হবে, আমার সারাটা দিন চলবে 8:30 অবধি। মাঝখানে আমি জানি না দম নিতে পারবো কিনা, কখন নেবো সেটাও জানি না। যাই হোক, ডিউটিতে সেরকম ব্যাপার নেই, অ্যাজ আ গার্ড থাকতে হবে আমাকে ওখানে, জাস্ট লুক আউটের জন্য। যে মেইন টিচার সেই মেইন, জাস্ট ওনার সাথে আমার থাকতে হবে এক্সামসের সময়, বিকজ এক্সামে অনেকজন থাকবে, একসাথে জয়েন করবে। তো একটু ওনার একার পক্ষে তো ওটা সম্ভব নয় এক্সামে সব কিছু দেখা, সো তাই জন্য আমার জয়েন হতে হবে তার সাথে। তো যাই হোক, দেখতেই পাবে তোমরা কিভাবে না কিভাবে কী সব হবে, জানি না কী হবে, বাট হতে তো হবেই। এটা আমার কাজ, এটা আমার দায়িত্ব, রেসপন্সিবিলিটি। তো যাই হোক, এবার বেড সব কিছু ঠিক করে নিই, বেড অ্যান্ড অল, বিকজ অলরেডি 10টা হয়ে গেছে। একটু পরে আমার হাজব্যান্ড ঢুকে পড়বে। ও যদি মেস কন্ডিশন দেখে আমার মাথাটা আরও খেয়ে নেবে। 10:15 হচ্ছে আর আমার সব ডান। যা মেসড আপ ছিল সব ক্লিন করলাম, হাঁপিয়ে গেছি। এবার দেখি ছুটকুটা কি করছে। কি করছে চুটকু, কি করছে? ও বাবা বাবা, ভাগ্যে দল দিচ্ছে। ও বাবা বাবা বাবা, সেই ব্যাপার তো। আপনার কি ব্যাপার? কি 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 হলো আপনার? আপনার কি ব্যাপার? এবার ওর ব্যাপার। আসেন, ফাইনালি ইটস টাইম টু সে গুড নাইট। এখন গুড নাইট হয়ে গেছে, 12টা বাজছে। দেখো, দেখবে কটা বাজছে, 12টা বাজছে। আর আমার এখন গুড নাইট। আমি বিছানায় আসলাম জাস্ট, আরেকজন শুয়েছে, ইনিও এখনো ঘুমের মধ্যেই আছেন, আরেকজনকে ঘুম পাড়ানোর চেষ্টা চলছে। আবার 6টায় উঠে ডেইলি লাইফ শুরু হয়ে যাবে। সো বাই বাই, গুড নাইট, টেক কেয়ার অল অফ ইউ।